দর্শক, দৈনিক পাঞ্জাবি ফেসবুক পেজ থেকে বাগেরহাট থেকে আমি সরাসরি সম্পৃক্ত হয়েছি। দৈনিক পাঞ্জাবি ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাগেরহাটের বিএনপির যারা কাণ্ডারি, যারা বাগেরহাটের রাজপথের সূর্য সৈনিক, তাদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি। আজকে তারা এখানে কিন্তু হাজিরা দিতে এসছেন। তাদের ভাষায় যেটা সরকারের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যে সংগ্রাম করেছেন, সেই সময় তাদের বিরুদ্ধে একাধিক মামলা, যে কারো কারো বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির বর্তমান যে কনভেনার ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, এবং তার মাঝে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এবং পাশে রয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সুযুক্ত সভাপতি, বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন জনাব আব্দুল সালাম সহ অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যারা যেখান থেকে লাইভটি শেয়ার করবে, দর্শক একটু যদি বলতে চাই যে গত 7ই জানুয়ারি যে নির্বাচনের আগে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতা বাগেরহাটেও কিন্তু তারা চেষ্টা করেছেন সাধ্যমতো গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার জানা মতে পথযাত্রা করতে গিয়ে একদিনে 30 জন নেতা কর্মী কিন্তু গ্রেপ্তার হয়েছে। সেখানে সেই মামলায় সাংবাদিকরাও কিন্তু আসামি হয়েছে আমার জানা মতে। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে বাগেরহাটের যে আদালতে উপস্থিত হয়েছেন। তাদের প্রিয় নেতা নেতৃবৃন্দ এখানে হাজিরা দিতে এসছেন, সেই জন্য তারা কিন্তু এসেছেন নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আরেকটি বিষয় দর্শক, যে বিএনপি নেতৃবৃন্দের ভাষায় যেটা সরকার অত্যাচার নির্যাতন এবং যে মামলাগুলো দিয়েছেন, সেই মামলা অবিলম্বে তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আজকে যে মামলায় তারা হাজিরা দিতে এসছেন, সেই মামলাটি কিন্তু পুলিশ একতরফাভাবে তদন্ত ছাড়াই কিন্তু চার্জশিট দিয়েছেন। সেই মামলায় প্রায় শতাধিক নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। আজকে তারা কিন্তু এখানে এসছেন হাজিরা দিয়ে। দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয় দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম একজন নেতা, যিনি বারবার কারা নির্যাতিত, এবং এখানে আসলে সবাই কারা নির্যাতিত। যারা বয় বিরুদ্ধে রয়েছে তাদেরকেও কিন্তু মাসাধিক কাল কিন্তু বাগেরহাটের কারাগারে থাকতে হয়েছে। এবং আপনারা এখানে যারা দেখছেন ক্যামেরার মাধ্যমে, সকল নেতাকর্মী কিন্তু দীর্ঘদিন কারাগারে ছিলেন। তো কারাগারে থাকার পরেও তাদের কিন্তু তারা জানিয়েছেন তাদের মনোবল এক বিন্দু কিন্তু ক্ষুণ্ণ হয়নি, বরঞ্চ তারা আরও বেগবান হয়েছে। তারা আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে এরকম প্রতিশ্রুতি কিন্তু গণমাধ্যমকে দিয়েছেন। দর্শক, দৈনিক পাঞ্জাবি ফেসবুক পেজ থেকে বাগেরহাট থেকে আমি সরাসরি সম্পৃক্ত হচ্ছি। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি অসংখ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন তাদের প্রিয় নেতাদের সাথে সাক্ষাতের জন্য। এবং এখানে কিন্তু বলতে পারি যে সবাই কিন্তু বিভিন্ন সময় কারাগারে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং মামলার শিকার হয়েছেন, এরকমই তথ্য কিন্তু জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক জনাব আব্দুল সালাম, মাঝে রয়েছেন জনাব শামীমুর রহমান শামীম, কৃষিবিদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং বাগেরহাট জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম সহ অসংখ্য নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে বাগেরহাটের আদালতে রয়েছেন। তো সর্বশেষ আমি তথ্য জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি।